আমরা কিছুক্ষণ আগেই রাত শুট করলাম, চাঁদ রাত শেষ করে ঈদের দিন আমরা বাসায় যাচ্ছি। এর থেকে আনন্দের আসলে বলতে গেলে কিছুই নেই। এই জনগণ, আমরা ছিলাম গাবতলী হাটে সারা রাত, সারা বাংলার সাথে। আমরা কি আসলে ভাই কি জানেন ভাই, খালি ভিডিও করে কিসের বলেন তো? ওই যে টিকটকে ভিডিও দিছে বুঝছেন, আমার ফেস ভাইরাল। জিজ্ঞেস করে ফেস ভাইরাল না? এই যে আমাদের গাবতলী গরুর হাট, ওই না ক্যামেরা ঘুরাই লাগে না? এই যে গাবতলী সারা রাত ছিলাম আমরা। ফেস ভাইরাল এই কারণে মনে করেন আমার ক্যামেরা পারসন একজন আর আমি। এই ভিডিওটা ভাইরাল হয়ে বুঝছেন, দেখেন আপনি খোঁজ নিয়ে টিকটকে দেখেন, এইটাও ভাইরাল হয়। আল্লাহ হাফেজ, আর দেখাইতে পারবো। এই যে আমরা হয়তো আর খুবই দুঃখ লাগছে আসলে যে এই কোরবানির ঈদ যেটি শেষ আবার একটি বছরের অপেক্ষা। এরই মধ্যে যে ঈদ উল আজহা সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই যে আমাদের সাহেব, কোরবানির ঈদ আসলে শেষ। আসলে কি বলবো ভাই, কেমন লাগছে ভাই খুবই খারাপ লাগছে। বাংলা রিপন হয়ে গেলেন। এই যে গাবতলী হাট 2025 কোরবানির ঈদকে বিদায় দিলাম আমরা কিছুক্ষণ আগেই। আর কিছুক্ষণ পরেই কিন্তু যেই গরু জবাই সেটি হবে। আমরা এতক্ষণ ছিলাম পুরো সারা বাংলার পরিবার টিম গাবতলী হাটে কাজ করেছি এবং আপনাদের বিভিন্ন ভিডিও উপহার দিয়েছি। এই যে গাবতলী হাট, গাবতলী হাটের যে রাস্তা এমনটি দেখছেন। এই যে গাবতলী হাট, হাটের ঘেট। সারা রাত শুট করলাম, চাঁদ রাত শেষ করে ঈদের দিন আমরা বাসায় যাচ্ছি। এর থেকে আনন্দের আসলে বলতে গেলে কিছুই নেই। এই সেই ঐতিহ্যবাহী গাবতলী গরুর হাট। তো সাহেব, কেমন লাগছে তোমার? আসলে ভাই কি বলবো, খারাপ লাগছে। হ্যাঁ, কারণ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। বাট গরু প্রেমিক যারা, তাদের কাছে ঈদ আনন্দটা, ঈদ যে এই যে কোরবানি যে এসে বলছে সেটা আনন্দ না, সেটা দুঃখজনক একটা বিষয়। আমার সাথে আমি আর কথা বলতে পারবো না, খুবই খারাপ লাগতেছে আমার। আসলে ভাই, আপনার কেমন লাগছে ভাই? ভাইয়ের কেমন লাগছে জানিয়ে। আসলে কেমন লাগছে এই কথা যদি বলতে হয়, সেই ক্ষেত্রে এই ভালো লাগা হোক বা কষ্টেরই হোক, যেটাই হোক না কেন, আসলে এই অনুভূতি যদি বলে প্রকাশ করা যাইতো তাহলে তো আসলে সব অনুভূতিই বলে প্রকাশ করা যাইতো। অনুভূতি আসলে শুধুমাত্র অনুভব করা যায়, এটা বলে প্রকাশ করা যায় না। বলে যেটা প্রকাশ করে মানুষ, সেটা হচ্ছে মনের কথা। তো সেই ক্ষেত্রে মনের কথা হচ্ছে ঈদের আনন্দ সবার শুরু হয়ে গেছে। আমরাও আসলে বাড়ি ফিরছি ঈদের আনন্দ করার জন্য। তবে এই 2025 কোরবানির ঈদে যারা আছেন কোরবানি করতে পারেন নাই, এরকম অনেকেই আছেন। কারণ আমরা এই চাঁদ রাতের সারা রাতই হাটে ছিলাম, বিশেষ করে গাবতলী হাটে। তো অনেক ক্রেতাকে দেখেছি যারা পুরো দিনের বেলা আসছে, সারা দিন পার করলো, সারা রাতও পার করছে, এখনও তারা গরু কিনতে পারেনি। কারণ আসলে গরু সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই, যার কারণে অনেকেই হয়তো গরু কিনতে পারবে না এবং তারা কোরবানিও করতে পারবে না। তাদের জন্য শুভকামনা থাকলো। যদিও তারা কোরবানি করতে পারবে না, তবে কোরবানির গোশত খাওয়ার জন্য কিন্তু বিশেষ বিশেষ কিছু দোকান এই ঈদের দিন খোলা থাকবে, যেখান থেকে আপনারা মাংস কিনতে পারবেন। অন্তত পরিবারের সদস্যদেরকে নিয়ে গরুর মাংসটা কোরবানির দিন খেতে পারবেন, এই দাওয়াত দেওয়া থাকলো। আর যারা বিক্রেতা ছিলেন, বিশেষ করে ব্যাপারী ঢাকার বাইরে থেকে আসছে, সেই ব্যাপারীদের মধ্যে অনেকে কিন্তু এখনও গাবতলী হাটে বসে আছে গরু নিয়ে, কারণ তাদের গরু বিক্রি হয় নাই। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে তাদের জন্য, যে তারা এমনিতেই সারা বছর কষ্ট করে এই গরুগুলোকে লালন পালন করছে। আবার দেখেন এই ঈদের দিন তারা গাবতলী হাটে এই গরু নিয়েই পড়ে থাকলো। তাদের পরিবার এক জায়গায়, স্ত্রী সন্তান এক জায়গায়, পরিবারের অন্যান্য সদস্যরা এক জায়গায়, আর তারা এই হাটে গরুর সাথে গরুর দড়ি ধরে বসে আছে। তাদের কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু আসলে
খুবই কষ্টের একটা বিষয়। এই জন্য বলবো, আমরা যারা আসলে কোরবানি করতে চাই তারা সস্তা অথবা পানির দামে গরু কেনার চিন্তা না করে, যারা গরু তৈরি করে তাদের কাছ থেকে ন্যায্য দাম দিয়ে গরুটা কেনার চিন্তা করি, যেন উনিও খুশি থাকে, আপনার কোরবানিটাও কবুল হয়। এটাই সবার কাছে শেষ অনুরোধ থাকবে। বিদায় নিচ্ছি 2025 কোরবানি ঈদ থেকে। আমরা আছি গাবতলী হাটের খুব কাছাকাছি, ফিরছি বাড়ি। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। পুরো ঢাকা কিন্তু এরই মধ্যে ফাঁকা, সকলেই ঈদ উদযাপনের জন্য কিন্তু তাদের প্রস্তুতি নিচ্ছে। রওনা দিয়েছি, তো চলেন আমরা বাসায় যাই। দেখেন পাশে কি হয়। লিটন ভাই আবার 18 বছরে বেড়ে গিয়েছে। না না, রিদন ভাই তার শৈশব ফিরে পেয়েছে।